পানির অপর নাম হচ্ছে জীবন, আর এই পানি এখন আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ পাক চাইলে সব কিছু করতে পারেন। আল্লাহ, তুমি এই বন্যা কবলিত মানুষদেরকে হেফাজত করো। আসসালামু আলাইকুম, আমি পাপিয়া সাভার থেকে বলছি। পাপিয়া পিয়া ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা তো ভালো আছি, কিন্তু যারা পানির নিচে তাদের ঘর বাড়ি ডুবে আছে, বন্যার কবলিত মানুষগুলো যে কীরকম আছে তা বলে বোঝানোর মতো না। কম বেশি টিভির নিউজ আমরা সবাই দেখে থাকি, তো এগুলো দেখে কেমন যেন এত অস্থির লাগে। এই বন্যায় কবলিত মানুষগুলো একমাত্র চাইলে আল্লাহ পাকই তাদের রক্ষা করতে পারেন, কারণ আল্লাহ পাক সবই করতে পারেন। তাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সবাইকে তুমি হেফাজতে রাখো, সুস্থ রাখো, ভালো রাখো। তো এই যে দেখছেন কালো মেঘে ঘেয়ে আসছে, একদম বৃষ্টি হবে। সকালবেলা কিন্তু ঝুম বৃষ্টি হয়েছে, আবার এখন এমন অন্ধকার হয়ে আসছে। তো আমি এখানে নাস্তা করার আগে আমি কিন্তু আমার মাছগুলোকে খাবার দিয়ে থাকি, আর ওদের খাবার দিয়ে তারপরে ওরা যে কেমন লাফালাফি করে আমার দেখতে খুবই ভালো লাগে। মুহূর্তের ভিতরে অনেক বৃষ্টি নামা শুরু হয়ে গিয়েছে। তো আমি আমার জন্য একটু চা বানিয়ে নিয়েছি, আর বাচ্চারা তো স্কুলে চলে গিয়েছে। নাফিস তো একদম পুরো বৃষ্টির ভিতরে, ওর বাবা ওকে কোলে করে তারপরে নিয়ে গিয়েছে। কি করবে, আজকে পাঠাতাম না স্কুলে, কিন্তু ওর একটা ছুটি আছে, সেজন্যই পাঠিয়েছি। আর যেহেতু স্কুল থেকে আমার বাসাটা বেশি দূরে না, 2 মিনিট সময় লাগে যেতে। চা বানাতে বানাতে আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, ভিডিও দেখার পরে কোথাও কোনো অংশ যদি একটু ভালো লাগে, পরবর্তীতে দেখার ইচ্ছে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর এই কাজটা যদি আগে থেকেই করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমি আমার নাস্তাটা করে নিয়েছি, যেহেতু শরীরটা অনেক দুর্বল, তো সকালবেলা ডিমটা খাওয়ার চেষ্টা করি, কারণ ডিমটা আমার একদমই খেতে ইচ্ছে করে না, কারণ ডিম সেদ্ধ আমার একদমই পছন্দ না। তবে বাধ্য হয়ে খাচ্ছি, যেহেতু আমার হিমোগ্লোবিনটা যে অনেক কমে গিয়েছে। আল্লাহ পাক কবে যে আমার এই সমস্যা থেকে সমাধান করবে, একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। শরীরটা যেন সুস্থই হয়ে উঠছে না, আজ ভালো তো কাল খারাপ, এরকম করতে করতে কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে ইচ্ছে করে না, কারণ শরীর ভালো না, কি ভিডিও করব আর কি বা শেয়ার করব। এইদিকে দেশের পরিস্থিতিও খুব খারাপ, এর ভিতরে কোনো রকম ভিডিওই শেয়ার করতে ইচ্ছে করে না। শরীর মন কোনোটাই ভালো নেই, আর দেশের পরিস্থিতিও খারাপ। তো এর ভিতরে আসলে ভিডিও করছি, কিন্তু ভয়েস দেওয়া হয়নি দেখে আপনাদের সাথে শেয়ারও করা হচ্ছে না। আর এই যে দেখেন এত বৃষ্টি হচ্ছে, আমি বেলকনিতে এসে বৃষ্টিটা একটু উপভোগ করছি। বৃষ্টির যখন পানিগুলো আমার এই ফুলের উপরে পড়ে, দেখতে এত ভালো লাগে। তো বেলকনিতে বসে বৃষ্টি দেখছি আর ভাবছি যে আজকে কি রান্না করব। তো ভাবছি খিচুড়ি রান্না করলে কেমন হয়, সাথে যদি চাপা শুটকির ভর্তা হয় তাহলে মন্দ হবে না। তো যেই কথা সেই কাজ, ভাবনাটা ভেবে কিন্তু চলে এসেছি, আর আমি সেই ভাবনা অনুযায়ী কাজ করে নিচ্ছি। বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে, আর খিচুড়িটা আমার খুবই পছন্দ। আর আমি এখন হাতে মাখিয়ে মানে খিচুড়িটা বসিয়ে দিব। আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি যখন ভয়েস দিচ্ছি বিকেলে, আর এত রকম গাড়ির শব্দ আসছে। আমার যেহেতু রোডের সাইডে বাসা, মানে যখন রাত্রে ভয়েসটা দিলে ভালো হয়, কিন্তু ওই যে শরীরটা ভালো না দেখে রাত্রেবেলা ভয়েস দেওয়া হয় না, সেজন্য দিনই দেই। তো অনেক দিন পরে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করছি, শুধু এই ভয়েস দেওয়ার জন্যই ভিডিও শেয়ার করা হচ্ছে না। টুকটাক করে কিন্তু ভিডিও করি, ভয়েসের জন্য আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না। তো এই ব্যাপারটা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ যেহেতু আমার রোডের সাইডে বাসা, অনেক রকম গাড়ির শব্দ আসে।
আমার কিছু প্রিয় আপুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে, আমি অসুস্থতা শুনে অনেক দোয়া করেছে, তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না, তবে অবশ্যই নেক্সট ভিডিওতে সেই কমেন্টগুলো আমি পড়ব। আজকে আসলে তাড়াহুড়ো করে ভয়েসটা দিচ্ছি, সেজন্যে আর কমেন্টটা পড়া হচ্ছে না। আর এই যে হাতে মাখিয়ে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি, আর আমি গরম পানি দিয়েছি, যেহেতু চুলার আঁচটা একেবারেই কম। আমরা এই সাভারে যারা থাকি মানে গ্যাসের অনেক সমস্যা, গ্যাস একদমই থাকে না। আমাদের জীবনটা হচ্ছে ঘড়ির কাঁটার মতো। ঘড়িতে যখন ব্যাটারি থাকে তখন ঠিকই টিক 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 করে ঘড়িটা চলতে থাকে, আর যখন ব্যাটারিটা শেষ হয়ে যায় তখন ঘড়িটা বন্ধ হয়ে যায়। তবে মানুষও এরকমের, যখন একদিন আমাদের ভিতরের ব্যাটারি শেষ হয়ে যাবে, আমরাও একদিন চক্ষু বন্ধ হয়ে যাবে আমাদের সবারই। তো এই কথাটা এই জন্যই বলছি, কারণ আমি যখন ভয়েস ওভারটা করছি তখন হঠাৎ করে মসজিদের মাইকে আর কি মাইকিং করছে যে কেউ হয়তো পৃথিবীর মায়া ত্যাগ করেছে। আসলে ওই মুহূর্তে আমি কতক্ষণ ভয়েস বন্ধ করে মানে ভয়েসটা দেওয়া বন্ধ করে বসে বসে শুনছিলাম, কিন্তু নামটা শোনা যাচ্ছিল না। তো পৃথিবীটাই হচ্ছে একটা মায়াজাল। গতকাল আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু ওই মুহূর্তে ঠিক একটা দুঃসংবাদ আসে আমার কাছে। তো এই সংবাদটা শুনে আমি একদম স্তব্ধ হয়ে গিয়েছি, কারণ খুবই কষ্ট লেগেছে। কারণ আমাদের আত্মীয়ই হয়, তো তার অনেকটা বছর, প্রায় 9 বছর পরে একটা বেবি হয়েছে, তাও সিজারে। কিন্তু বেবিটা 2 দিন ছিল, তারপরে গতকাল আর কি বেবিটা মারা গিয়েছে। বেবিটা যখন হয়েছে তখন আমরা অনেক খুশি হয়েছি, কিন্তু গতকাল খবরটা শোনার পরে এত কষ্ট লেগেছে যে আল্লাহ তুমি এতটা বৎসর কোলটা জুড়ে এই তারপরে ও ছেলে সন্তান হয়েছিল, একটা সন্তান দিয়েও কেন তুমি কেড়ে নিলে? জানি না, হয়তো বা ভাগ্যে কিছু রেখেছে। আমরা তো অনেক কিছুই বলে থাকি, তো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তবে সবাই দোয়া করবেন যেন আমার এই বোনটার ধৈর্য ধরার ক্ষমতাটা বাড়িয়ে দেয়, কারণ অনেকটা ভেঙে গিয়েছে। এত বছর পরে একটা বাচ্চা হয়েছে, তো খুবই খুশিতে সবাই আত্মহারা। তো আমি যখন খবরটা পেয়েছি আমি একদম কান্না করে দিয়েছি। তো আমায় ওর বড় বোনকে ফোন দিয়েছিলাম। আর এই বোনটাকে যেহেতু ছোটোবেলা থেকে আমি চিনি, একই সাথে বড় হয়েছে, আমরা একই সাথে ছিলাম। আসলে আমরা বড় হয়েছি সরকারি কোয়ার্টারে। তো আমরা সরকারি কোয়ার্টারে যখন ছিলাম তখন ওরা ছিল দোতলায় আর আমরা ছিলাম নিচতলায়। তা ওদের কিন্তু আমি ছোট ছোট দেখেছি, তো সেজন্য আরও বেশি কষ্ট লাগে। আসলে কাছে যদি থাকতো তাহলে অবশ্যই যেতাম। আর এই জন্যে আরও বেশি খারাপ লাগছে, কারণ এখন কিন্তু ওরা আমাদের আত্মীয়। আত্মীয় বলতে ওদের মানে ফুফাতো বোনের সাথে আমার ছোট ভাইয়ের আর কি বিয়ে হয়েছে। কথাগুলো বলে মনটা অনেক হালকা লাগছে, কারণ অনেক কষ্ট লাগছিল আমার এই বোনটার জন্য। তো কথা বলতে বলতে ভিডিও রিলেটিভ কোনো কথাই বলা হয়নি। এদিকে আমার খিচুড়ি রান্না করা হয়ে গিয়েছে, আর আমি কিন্তু ভর্তাটাও বানিয়ে নিয়েছি, সেটা তো দেখতেই পেলেন। আর ডিম ভেজে নিয়েছি, আর আপনাদের ভাইয়াকে খেতে দিয়েছি, আমিও খাবো। আর সন্ধ্যায় আমার ছেলে বায়না ধরেছে যে ফালুদা খাবে। আমার ছোট ছেলে তো নাছোড়বান্দা, যেটা বলবে সেটা করেই ছাড়বে। এদিকে বৃষ্টির ভিতরে আমার নামতে ইচ্ছে করছিল না, যদিও বা বিকালে বৃষ্টি ছিল না। তো কিছু আর কি টুকিটাকি কেনাকাটা করার ছিল, তো সেজন্যে বের হলাম ওকে নিয়ে। আর এই যে দেখেন খাচ্ছে, আর আমি একটা আইসক্রিম নিয়েছিলাম। আর কি কিনেছি সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি।
তো এই যে দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে আর কি ফ্রিজের ভিতরে দেওয়া যায়। তো আপনি যেখানে ইচ্ছে সেখানে ইউজ করতে পারবেন শু রেখে। তো এটা মূলত নিয়ে এসেছি, আমার কাজিন আসবে, তো আম্মুর জন্য পাঠাবো সেজন্য নিয়ে এসেছি। তো আমার জন্যই নিয়ে এসেছিলাম, তো ভাবলাম যেহেতু আমার কাজিনটা আসবে ওর জন্য আর কি ওর কাছে আম্মুর জন্য এটা পাঠিয়ে দেব। আর এই যে আমার ফিল্টারের উপরে দেওয়ার জন্য এই ছোট্ট, এটা মূলত সাইড টেবিলে ব্যবহার করে, কিন্তু আমি ফিল্টারের উপরে দিব সেজন্য নিয়ে এসেছি। আর কিছু ব্রেড ক্রাম আর চিপস নিয়ে এসেছি। তো কেমন হয়েছে আমাকে চাইলে কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমার কথা ও কাজে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।